দর্শক, বিশ্বযুদ্ধ কি দরজায় কড়া নাড়ছে? আপনি হয়তো ভাবছেন প্রতিদিন তো কত খবরই আসে, এ আর নতুন কি? দেখুন, ভূ রাজনীতি বা জিও পলিটিক্স কোনো ছেলে খেলা নয়। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি ব্যর্থ হলে যুদ্ধের পথে হাঁটতে পারে ট্রাম্প প্রশাসন। তেহরানকে চুক্তির জন্য 10 থেকে 15 দিন সময় বেঁধে দিয়েছে ওয়াশিংটন। এবং ইরানকে পারমাণবিক চুক্তিতে রাজি করাতে দেশটিতে সামরিক হামলার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের মিসাইল আঘাত শান্তে সক্ষম যুক্তরাষ্ট্রে এমন আশঙ্কায় ঘুম হারাম মার্কিন এই প্রেসিডেন্টের। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুতায় ইসরায়েলের একটা সুবিধা হয়েছে, দেশটি জানে কখন বিপদের মাত্রা কতটুকু, কখন পালাতে বা লুকোতে হবে ইরানের কাছ থেকে। প্রিয় দর্শক, বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজগুলো কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি ব্যর্থ হলে যুদ্ধের পথে হাঁটতে পারে ট্রাম্প প্রশাসন। তেহরানকে চুক্তির জন্য 10 থেকে 15 দিন সময় বেঁধে দিয়েছে ওয়াশিংটন। এবং শোনা যাচ্ছে ইরানের সীমিত আকারে সামরিক অভিযানের পরিকল্পনার কথাও। সেক্ষেত্রে ইরানে হামলায় কোন কৌশল নেবে যুক্তরাষ্ট্র? আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণে উঠে আসা সম্ভাব্য 3টি পরিকল্পনা নিয়ে জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণে ওয়াশিংটনের যে সম্ভাব্য 3টি পরিকল্পনার কথা উঠে এসেছে তার প্রথমেই রয়েছে টার্গেট কিলিং। ইরানের শীর্ষ নেতৃত্বকে টার্গেট করে হত্যার মাধ্যমে দেশটির সরকারের পতন ঘটানো। প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে লক্ষ্য করে হামলার অনুমোদন দিয়েছিলেন। উদাহরণস্বরূপ এখানে বলা যেতে পারে 2020 সালে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনা। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানাচ্ছেন যে নির্দিষ্ট কোন নেতাদের টার্গেট করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি, কিন্তু এমন কিছু হতে পারে। গত বছর ইরানের সঙ্গে ইসরায়েলের 12 দিনের যুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি সহ অন্তত 20 শীর্ষ কমান্ডারকে হত্যা করা হয়েছিল। সেই সফলতাকে উদাহরণ হিসেবে দেখছে ওয়াশিংটন। তবে বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলছেন নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালাতে হলে উচ্চ পর্যায়ের গোয়েন্দা সক্ষমতা প্রয়োজন। ইরানের কমান্ডারদের অবস্থান নির্ভুলভাবে সেক্ষেত্রে জানতে হবে। ভুল হলে ক্ষতির পরিমাণ বড় হবে ওয়াশিংটনের। বিষয়গুলো বিবেচনা নিতে হবে মার্কিন প্রশাসনকেও। বছরের শুরুতে ভেনেজুয়েলার কারাকাসে অভিযানের মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে আসে আমেরিকা। সেই উদাহরণকে সামনে এনে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন এমন কিছু হলেও হতে পারে ইরানের সাথে। মন্তব্য করেছিলেন যে তেহরানের শাসনভার দেওয়ার মতো লোক আছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন ভেনেজুয়েলার স্পেশাল ফোর্সের যে সারপ্রাইজ অপারেশন সফল হয়েছিল ইরানের ক্ষেত্রে তা অনেক বেশি জটিল হয়ে যাবে। ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বড় ধরনের ক্ষতি করতে পারে যুক্তরাষ্ট্রের বাহিনীকে। তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে মধ্যপ্রাচ্য এবং তার আশেপাশে বিপুল শক্তি জড়ো করছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজ বলছে এই প্রস্তুতিতে এমন কিছু কৌশলগত বিষয় আছে যা শুধু হঠাৎ হামলা নয় বরং দীর্ঘস্থায়ী এক অভিযানের ইঙ্গিত দিচ্ছে। 3 স্তরের সামরিক প্রস্তুতির মধ্যে কি রয়েছে? আছে বৃহৎ নৌবহর, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্ক এবং যুদ্ধ কমান্ড সেন্টার মোতায়েন। বিমান বাহিনীর রণতরী ইউএসএস এব্রাহাম লিঙ্কন এখন আরব সাগরে অবস্থান করছে এবং শিগগির এর সঙ্গে যোগ দিবে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং তার স্ট্রাইক গ্রুপ। একই সঙ্গে টমাহক ক্ষেপণাস্ত্রবাহী মোট 11টি ডেস্ট্রয় রয়েছে। ফোর্ড এখন জিব্রাল্টার প্রণালী অতিক্রম করছে। আল জাজিরা বলছে গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে 120টির বেশি যুদ্ধ বিমান মোতায়েন করেছে। 2003 সালে ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে এটিই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সংখ্যক যুদ্ধ বিমান মোতায়েন। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র উপদেষ্টা মার্ক ক্যান্সিয়ানের মতে B2 বিমানের মাধ্যমে ইরানে অভিযান শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নির্ভর করবে কূটনৈতিক আলোচনার ফলাফলের উপর। তবে বিশ্লেষকদের মতে এটাও তারা জানাচ্ছেন চুক্তি ভেস্তে গেলে মার্কিন প্রশাসনের সামনে সামরিক পথই প্রধান বিকল্প হয়ে উঠতে পারে, যার প্রভাব ছড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুতায় ইসরায়েলের একটা সুবিধা হয়েছে, দেশটি জানে কখন বিপদের মাত্রা কতটুকু, কখন পালাতে বা লুকোতে হবে ইরানের কাছ থেকে। সেটি এখন করতে যাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানি হামলার ভয়ে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে নিজেদের দূতাবাস খালি করছে নেতানিয়াহু সরকার। এমনকি ইরানের হাত থেকে নিজেদের বাঁচাতে মার্কিন রণতরী জেরাল্ড ফোর্ডকেও নিয়ে আসা হয়েছে হাইফা বন্দরে। এর মধ্যে লেবাননের বৈরুতের দূতাবাস থেকে অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার সৌদি সংবাদ মাধ্যম আল হাদাতকে এই তথ্য দিয়েছে ইসরায়েলি সূত্র। সংবাদ মাধ্যমটি বলছে কিছু দূতাবাস বা কনসুলেট খালি করতে হতে পারে কারণ হুমকির মাত্রা অনেক বেশি। এর মধ্যে বেশ কয়েকটি হুমকি সতর্কতাও জারি করা হয়েছে। এর কারণে ইসরায়েল, ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার দূতাবাসগুলোতে সতর্কতার মাত্রা বৃদ্ধি করা হয়েছে। সূত্রটি আরও জানিয়েছে ইরান সম্পর্কিত সংস্থাগুলো ইসরায়েলি স্বার্থের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে চাইছে। সে কারণেই এই ধরনের প্রস্তুতি নিয়েছে দেশটি। দূতাবাসের ঊর্ধ্বতন কর্মচারীদের যত তাড়াতাড়ি সম্ভব ইসরায়েলে ফিরতে বলা হয়েছে।
গত জুনে ইরান ইসরায়েল যুদ্ধের সময় ইরানের সামরিক পারমাণবিক স্থাপনায় আমেরিকার হামলার পর বিশ্বব্যাপী দূতাবাস বন্ধ করে দিয়েছিল তেল আবিব। সেই সময়ে আক্রমণ থেকে নিজ দেশের নাগরিকদের রক্ষায় ইহুদিবাদী প্রতীক এবং ইসরায়েলি প্রতীক প্রদর্শন এড়ানোর পরামর্শ দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। শুধু ইসরায়েলি যে এমন সিদ্ধান্ত নিয়েছে তা নয়, নিজ দেশের নাগরিকদের নিয়ে সতর্ক অবস্থানে মার্কিন যুক্তরাষ্ট্র। লেবাননের বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস বৈরুত রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কয়েক ডজন অপ্রয়োজনীয় কর্মীকে সরিয়ে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটিকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেখছে লেবাননের গণমাধ্যমগুলো। তবে মূল কর্মীদের নিয়ে বর্তমানে সক্রিয় আছে দূতাবাসটি। 2024 সালে ইসরায়েলি হামলায় লেবাননের প্রতিরোধ যোদ্ধারা আবারও ইরানের সাহায্যে সক্রিয়। তারা এখন আরও বড় শক্তিতে রূপান্তরিত হয়েছে। ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ শুরু হলে তাতে সবার আগে দৌড়ে আসবে এই প্রতিরোধ যোদ্ধারা। সেই ভয় থেকেই লেবানন থেকে নিজেদের কর্মীদের সরিয়ে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এমন ইঙ্গিত দিচ্ছেন সমালোচকরা। লেবাননে মার্কিন মিশনগুলোর ওপর অতীতে বড় ধরনের প্রাণঘাতী হামলার ইতিহাস আছে। 1983 সালে গৃহযুদ্ধের সময় বৈরুতে মার্কিন দূতাবাসে গাড়ি বোমা হামলায় 17 জন আমেরিকান সহ কয়েক ডজন মানুষ নিহত হন। একই বছর মেরিন কোরের ব্যারাকে ভয়াবহ হামলায় 241 জন মার্কিন সেনা প্রাণ হারান। মূলত সেই অতীত অভিজ্ঞতা থেকেই এবার আগাম সতর্কতার পথে হাঁটল ট্রাম্প প্রশাসন। দর্শক, বিশ্বযুদ্ধ কি দরজায় কড়া নাড়ছে? আপনি হয়তো ভাবছেন প্রতিদিন তো কত খবরই আসে, এ আর নতুন কি? দেখুন, ভূ রাজনীতি বা জিও পলিটিক্স কোনো ছেলে খেলা নয়। এখানে কেউ কাউকে ছেড়ে কথা বলে না। আজকের প্রথম বড় ব্রেকিং, ইসরায়েলে ম্যাক্সিমাম অ্যালার্ট। বেঞ্জামিন নেতানিয়াহু সরাসরি তার দেশের সিভিল ডিফেন্স এবং রেস্কিউ এজেন্সিকে ইরানের সাথে চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে দিয়েছেন। দ্বিতীয় খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তুতি। সিএনএনের ফাঁস করা রিপোর্ট অনুযায়ী এই উইকেন্ডেই, হ্যাঁ ঠিক শুনছেন, এই উইকেন্ডেই ইরানের উপর একটি হেভিওয়েট ধ্বংসাত্মক হামলা চালাতে পারে আমেরিকা। তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরান কি হাত গুটিয়ে বসে আছে? দ্য ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট বলছে ইরান এমন এক ভয়ঙ্কর সামরিক ফাঁদ পেতেছে যা ভেদ করা খোদ পেন্টাগনের জন্যও দুঃস্বপ্ন। এবং সবশেষে এই গোটা খেলায় রাশিয়ার এন্ট্রি। পুতিনের দেশ সরাসরি হুমকি দিয়ে বসেছে আমেরিকা আর ইসরায়েলকে। খাতা কলম নিয়ে বসার দরকার নেই, শুধু মনোযোগ দিয়ে শুনুন, কারণ বেশ গম্ভীর কিছু খবর আছে। আজ 20 ফেব্রুয়ারি 2026 শুক্রবার সন্ধ্যা 7টায় এই খবর পড়ছি। দর্শক, প্রথমে চলুন ইসরায়েলের ভিতরে ঢুকি। ইসরায়েলের বিখ্যাত সংবাদপত্র ইদিয়ত আহরনেত আজ একটি রিপোর্ট ছেপেছে যা রীতিমতো গায়ে কাটা দেওয়ার সমান। রিপোর্ট বলছে ইসরায়েলের সমস্ত সিকিউরিটি এজেন্সি, হোম ফ্রন্ট কমান্ড এবং জরুরি উদ্ধারকারী দলগুলোকে ম্যাক্সিমাম অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। সিরিয়াসলি একটু ভেবে দেখুন তো, একটা দেশের প্রধানমন্ত্রী যখন নিজের দেশের এমার্জেন্সি সিস্টেমকে বলছে যুদ্ধের জন্য প্রস্তুত হও, তার মানে কি? এর মানে হলো তারা শুধু হামলা করার প্ল্যান করছে না, তারা জানে যে উল্টো দিক থেকেও এমন একটা আঘাত আসবে যা সামলানোর জন্য সিভিল ডিফেন্সকে প্রস্তুত থাকতে হবে। ইসরায়েলের রাষ্ট্রীয় চ্যানেল কান নিউজ জানিয়েছে ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য ইসরায়েলের সিকিউরিটি ক্যাবিনেটের যে মিটিং বৃহস্পতিবার হওয়ার কথা ছিল সেটা রহস্যজনকভাবে পিছিয়ে রবিবার করা হয়েছে। কেন? কারণ এই কয়টা দিন পর্দার আড়ালে ওয়াশিংটনের সাথে কিছু চরম গোপনীয় ব্লুপ্রিন্ট শেয়ার করা হচ্ছে। ইসরায়েলি ইন্টেলিজেন্স এটা খুব ভালো করেই জানে যে জেনেভায় আমেরিকা এবং ইরানের মধ্যে যে আলোচনা হচ্ছিল তা ব্যর্থ হয়েছে। ইরান আমেরিকার শর্ত সরাসরি ডাস্টবিনে ছুড়ে ফেলেছে। আর এই অপমানের বদলা নিতে ডোনাল্ড ট্রাম্প বড়সড় একটা মিলিটারি অ্যাকশনের দিকে যেতে পারেন। ইসরায়েল এটাও জানে আমেরিকা যদি ইরানের উপর একটা পাথরও ছোড়ে, ইরান তার বদলা নিতে প্রথম মিসাইলটা ফায়ার করবে তেল আবিবের দিকে। ইসরায়েলের মিলিটারি ইন্টেলিজেন্সের প্রাক্তন চিফ তো পরিষ্কার বলে দিয়েছেন, আমরা হামলার এত কাছাকাছি আগে কখনো ছিলাম না। দেখুন, এটা কোনো 2 মাস বা 1 মাসের টাইমলাইন নয়, এটা এখন 2, 3 বা 4 দিনের হিসেবে ঠেকেছে। ইসরায়েল শুধু মুখে ফাঁকা আওয়াজ দিচ্ছে না, তারা তাদের ডিফেন্স সিস্টেমকে আক্ষরিক অর্থেই যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়েছে। এবার আসুন আটলান্টিকের ওপারে ওয়াশিংটনে যাই। আজকের দ্বিতীয় সবচেয়ে সেন্সিটিভ খবর। দর্শক, সিএনএন কোনো সাধারণ নিউজ পোর্টাল নয়, কিন্তু পেন্টাগন এবং হোয়াইট হাউসের ভেতরের খবর বের করে আনার ক্ষেত্রে তাদের জুড়ি মেলা ভার। সিএনএনের সোর্সের বরাতে জানা যাচ্ছে ইউএস মিলিটারি এই উইকেন্ডের মধ্যেই ইরানের উপর একটি বিধ্বংসী স্ট্রাইক করার জন্য পুরোপুরি রেডি। দেখুন, এমনিতেই মধ্যপ্রাচ্যে গত কয়েক সপ্তাহে আমেরিকা তাদের নৌবাহিনী এবং বিমান বাহিনীর যে বিশাল সমাবেশ ঘটিয়েছে তা কোনো রুটিন মহড়া নয়, এটা একটা পরিকল্পিত ঘেরাও। সেটা তো আপনিও এতদিনে বুঝে গিয়েছেন, তাই না? কিন্তু ট্রিগার রেডি থাকলেও আঙুল এখনও স্থির। কেন? কারণ ডোনাল্ড ট্রাম্প এখনও ফাইনাল অর্ডার দেননি। আর এখানেই আসে ডিপ পলিটিক্যাল অ্যানালিসিস। ট্রাম্প কেন সময় নিচ্ছেন? দর্শক, মনে রাখবেন, যখন সবাই ভাবছে আমেরিকা চাইলেই যে কোনো দেশকে গুড়িয়ে দিতে পারে, তখন ট্রাম্পের মতো ধুরন্ধর ব্যবসায়ী ও রাজনীতিবিদ খুব সাবধানে পা ফেলছেন। ট্রাম্পের উপদেষ্টারা তাকে বোঝাচ্ছেন যে বস, ইরান কিন্তু ভেনিজুয়েলা নয়, ইরান ইরাক বা লিবিয়াও নয়। ইরানের উপর হামলা করার অর্থ হলো গোটা মধ্যপ্রাচ্যকে একটা জ্বলন্ত আগ্নেয়গিরিতে পরিণত করা। ট্রাম্প প্রাইভেটলি অনেকের সাথে কথা বলছেন। কেউ বলছে হামলা করো, কেউ বলছে একটু পেছনের দিকটা ভেবে দেখো।
এই মুহূর্তে ডিপ্লোম্যাসি বা কূটনীতির সুতো একেবারে ছিঁড়ে যাওয়ার উপক্রম। ট্রাম্প হিসেব করছেন এই হামলার পর তার ডোমেস্টিক পলিটিক্সে কী প্রভাব পড়তে পারে। এই চূড়ান্ত লড়াইয়ে কে আগে পলক ফেলবে সেটাই এখন দেখার বিষয়। আপনারা হয়তো ভাবছেন এত বড় দুই পরাশক্তি মিলে হুমকি দিচ্ছে, ইরান নিশ্চয়ই ভয়ে কাঁপছে। ভুল, একেবারে ভুল। তৃতীয় পয়েন্টে আমরা এবার আলোচনা করব ইরানের প্রস্তুতি নিয়ে, যা খোদ আমেরিকার ঘুম উড়িয়ে দিয়েছে। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।